বিদেশ যাবে না? তুমি যদি বিদেশ না যাও এই সংসারটা কেমনে চলবো? আর সংসার কেমনে চলবো সেটা তোমার দেখতে হবে না। অনেক টাকা পয়সা কামাইছি, ওই টাকাগুলো তোমার কাছে দিছি। আমার টাকাগুলো দাও। টাকা পয়সা কই পাবো? টাকা পয়সা কই পাবো মানে? আমি তো যা কামাইছি সব তো তোমার অ্যাকাউন্টে পাঠাইছি। আমার সব টাকা তো তোমার কাছে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। ওরে একটা টাকাও দাও যাবো না। সে যদি টাকার জন্য তোরা চাপ দেয়, তুই কবি আমি কিন্তু তোমার ডিভোর্স দিব। ডিভোর্স দিব মানে? এত বড় কথা বলতে পারবো? তুই একবার বুঝ, ওই বিদেশে আসছিল মাসে মাসে টাকা পাঠাইতো, এখন ওই বাংলাদেশে থাকবো। বাংলাদেশে থাকলে মাসে মাসে তোর টাকা আইবো না। তুমি আমার সাথে সংসার করবে না মানে? আমি তোমার তালাক দিব। কি? তো তুমি যেহেতু বিদেশ যাবা না, টাকা পয়সা পাঠাইতে পারবা না, তোমার সাথে সংসার করার তো প্রশ্নই আসে না। কেন তালাক দিবে, কি জন্য তালাক দিবে কিছুই বলতেছে না, খালি একটাই কথা, তুমি বিদেশ না গেলে তোমার তালাক দিব। এটা কোনো কথা বলেন ভাইজান? তোমার বউ তোমার তালাক দিবে, এটা তোমাদের নিজস্ব ব্যাপার। এখন এখানে আমার কি বলার আছে? ভাইজান আমি তো আগেও বলছি, আবারও বলতেছি, আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা নাই। আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেটা বন্ধ হয়ে গেছে। আমি বাংলাদেশে কিছু একটা করি। আমি তো আপনাদের কাছে অনেক টাকা পয়সা পাঠাইছি, সেই টাকা পয়সা আমার দিলে আমি ব্যবসা করতে পারি। এখানে তালাক দেওয়ার কি আছে? আমার বোন যেহেতু তোমার তালাক দিতে চায়, তাহলে দিবে, ওইটাই ফাইনাল। আমার কথা শুনো, আমার কথাটা শুনো। তুমি আমার লগে এই কামটা করো না, তোমার আল্লাহ দোহাই লাগে। হাই, তোমার কি সমস্যা? হ্যাঁ, তোমার আমি কইছি তুমি যেন আমার সামনে ধারে কাছে না আসো। তোমার যে আমি টাকা পয়সা পাঠাইছি সে টাকা আমার ফেরত দাও। তুমি যে আমার টাকা পয়সা পাঠাইছো এর কোনো প্রমাণ আছে? আমি জানি তুমি অনেক ভালো একটা মাইয়া, তোমার মাথা খারাপ হয়ে গেছে, কেউ তোমার খান পড়া দিয়া তোমার মাথা খারাপ করে দিছে। আমি তোমার কাছে অনুরোধ করতেছি, এই, তুমি আমার তালাক দিও না প্লিজ। আমি তোমার ছাড়া বাঁচুক না। যাকে সরো তো আমার সব। আমার কথা শুনো, তুমি তোমার ভাই আর ভাবির কথা শুন না আমার তালাক দেওয়ার সিদ্ধান্ত নিছো। আমি জানি তুমি বুঝতেছো না কে তোমার কাছের মানুষ, কে তোমার পর মানুষ। একদম আমার ভাই ভাবির নিয়ে উল্টা পাল্টা কথা বলবা না। আমার ভাই ভাবির মতো সৎ মানুষটা এই দুনিয়াতে হয় না। তুমি আমার সামনে থেকে সরো। সংসারের সব কাজ ফালায় রেখে তুই এখানে বসে আছিস কেন? আমি তো সব কাম কাজ কইরা সেই জায়গায় বসে আছি। আর তাছাড়া আজকে আমার শরীরটা না ভালো লাগতেছে না। সব কাজ করে আসছে উনি। কি কাজ করছস? ঘরের মধ্যে রান্না বান্না এখনো বাকি, কাপড় ধোয়া বাকি, হ্যাঁ? আর এই যে উঠান ঝাড়ু দেবো কাটা। কোনো কথা না কইলে সংসারে কোনো কাজ হয় না। কি জন্য তুই জানোস না ঘরের মধ্যে কি লোক আছে যে তোরে রান্না বান্না করে সব খাওয়াইবো? তোমরা সবাই আমার সাথে এরকম ব্যবহার করতেছো কিসের জন্য? আগে তো তোমরা এরকম আসিলা না। আগে আমার একটু কাশি পর্যন্ত হইলে পানি নিয়ে দৌড়াদৌড়ি করতা, চা নিয়ে দৌড়াদৌড়ি করতা, আমি কি খামো না সেগুলা নিয়ে ভাবতা। আচ্ছা হঠাৎ করে তোমাকে কি এমন হইলো যার জন্য আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছো? তোর সাথে খারাপ ব্যবহার করুম না তো কি করুম? কি করুম তোর সাথে? শোন, একটা কথা কান খুলে শুনে রাখ। তোর জামাই কিন্তু এখন টাকা পয়সা পাঠায় না। তুই কিন্তু আমাগো টাকা পয়সায় চলস, আমাগো টাকা পয়সায় খাস, বুঝতে পারছস? আমি তোমার কাপড় চোপড় দেবো মানে? এতদিন যা কাম করছি অনেক করছি, এখন থেকে আমার যত কাম আছে সব তুই করবি। আমিও থাকবো না এই বাড়িতে। আমার জামাই যে টাকা পয়সাগুলো দিছে না, সেই টাকা পয়সাগুলো তোমরা সবাই আমি ফেরত দাও। কত বড় সাহস আমার কাছে টাকার হিসাব চাস? তোকে আর আমি এই বাড়িতে রাখবো না।